নমস্কার। আমি স্বরচিত গল্প মানা কি মুশকিল হ্যায় সফর পাঠ করে শোনাচ্ছি। যখন সজল জীবন যুদ্ধে ক্ষত বিক্ষত, তখন দেবতার বরের মতো একটা গান মানা কি মুশকিল হ্যায় সফর এলো তার জীবনে। সে তার হতাশ মুখে আশার উজ্জ্বলতা এনে দিল, চোখে জেলে দিল মরণ বরণ লড়াইয়ের জ্বলন্ত মশাল। গানের সুর ও ছন্দ তাকে আকৃষ্ট করেছে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে গানের কথাগুলো তার রক্তের মধ্যে ঢুকে গেল, এক অদ্ভুত উৎসাহ উদ্দীপনার সঞ্চার করলো তার মধ্যে। অন্যবারের মতো কঠিন প্রশ্ন থেকে থেমে যাওয়া, নার্ভাস হওয়া, বারবার জল খাওয়া, বারবার বাথরুমে যাওয়া, এইসব প্রবণতা আর নেই তার মধ্যে। যখনই সে থামতে যায়, মনে পড়ে ওই গানের অন্তর্নিহিত অর্থ, থেমো না বন্ধু, তুমি একবার থামলে কিছুতেই গন্তব্যে পৌঁছতে পারবে না। বন্ধুরা সিগারেট ধরিয়ে, বিড়ি খেয়ে, কখনো ইয়ার্কি মেরে, ফাজলামি করে ওদের টেনশন দূর করছে। আর সজলের মনে যখনই সংশয়ের অন্ধকার নামছে, তখনই কানে বাজছে গানের সেই রণধ্বনি, গন্তব্য বেশি দূর নয়, যত দূর এগোবে ততই গন্তব্য কাছে আসবে। কোনো এক আলোকিত মুহূর্তেই সব অন্ধকারের পর্দা চোখ থেকে নেমে যাবে, চাঁদের কিরণে উদ্ভাসিত হবে তোমার দুই চোখ। তার আর বেশি দেরি নেই। সব দুর্ভাবনা ভুলে তার সত্তা যেন শানিত তলোয়ার হয়ে উঠেছে নিশ্চিত লক্ষ্যভেদের জন্যে। বন্ধুরা বলল, কি ব্যাপার, আজ তোকে একদম অন্যরকম লাগছে। সজল বলে উঠল, আমি একটা কথাই জানি, আমি জিতব। গুনগুন করে গেয়ে উঠল, মানা কি মুশকিল হ্যায় সফর পর সুন ও মুসাফির, ও अगर तू रुका तो मंजिल आएगी ना फिर। নমস্কার।